এমন কোনো বাড়ি নাই, যত বড় অট্টালিকাই করুক বগুড়া শহরে, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো বিল্ডিং নাই যেই বিল্ডিংয়ে আজানের শব্দ পৌঁছায় না, ঠিক কিনা? এমন বাড়ি কি কেউ করছে বগুড়াতে? জানালা দরজা লাগাই দিয়ে রাখলেও, ঘরের মধ্যে এসি ছেড়ে দিয়ে সব কিছু বন্ধ করে রাখছে, তারপরেও সেই কাচের জানালা ভেদ করে আল্লাহু আকবার প্রতিধ্বনি সকলের কানেই পৌঁছায়। এই ব্যবস্থা দুনিয়াতে আল্লাহ করে দিয়েছেন। এই ব্যবস্থা যদি হয়ে থাকে তাহলে আপনার অট্টালিকায় বসে আপনি নামাজ আদায় করতে পারবেন না। এটা হলো মেসেজ। যদি আপনার কানে আজান পৌঁছায় তাহলে আপনাকে অবশ্যই মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। যুদ্ধের ময়দানে গিয়েও আপনাকে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। সেখানে জামাতের সিস্টেমটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ فَلْتَقُمْ طَائِفَةٌ مِّنْهُمْ أُخْرَى। আল্লাহ তাআলা বলছেন, আর যখন যুদ্ধের ময়দানে গিয়ে নামাজের সময় হয়ে যায়, নামাজের ওয়াক্ত যখন হয়ে যায়, যদিও তোমরা যুদ্ধের ময়দানে থাকো, একদল জামাতবদ্ধ হয়ে নামাজের জন্য দাঁড়ায় যাও। বলেন আল্লাহু আকবার। কোথায়? যুদ্ধের ময়দানে একদল জামাতবদ্ধ হয়ে দাঁড়ায় যাও, আর একদল পিছনে পাহারা দাও। বলেন সুবহানাল্লাহ। জীবন চলে যায় ভাব, যে কোনো সময় তীর এসে ছিদ্র করে দিতে পারে আপনার হৃৎপিণ্ড, তারপরেও আপনাকে বলা হচ্ছে জামাতের সহিত নামাজ আদায় করেন। এত সোজা কথা মনে করেন না। এটা জামাতের নির্দেশ আল্লাহ তখন দিচ্ছে যখন আপনি যুদ্ধের ময়দানে উপস্থিত। যে কোনো সময় শত্রুর তীর বল্লম এসে আপনার মাথা, আপনার শরীর ভেদ করে দিয়ে এপাশ ওপাশ হয়ে যেতে পারে। এই ভয় নিয়ে, এই আশঙ্কা নিয়েও আল্লাহ তাআলা অর্ডার করছেন যে জামাতের সহিত নামাজ আদায় করো। ফাল ইউসাল্লু লাম ইউসাল্লু, যারা পড়ো নাই এবার তারা পড়ো। এর মানে আল্লাহ সিস্টেম শিখাই দিচ্ছেন যে একদল নামাজ পড়ো, আর একদল শত্রুদের জন্য মোকাবেলায় প্রস্তুত হয়ে পিছনে দাঁড়ায় থাকো, পিছনে সামনে দাঁড়ায় থাকো। আর মাঝখানে জায়গা করে একদল আগে নামাজ আদায় করে নাও। আগে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আমি আল্লাহকে খুশি করতে পারলে এই সারা দুনিয়া তোমাদের পায়ের নিচে এসে আমি রাখবো। বলেন সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব কতটুকু যে জামাত আপনাকে যুদ্ধের ময়দানেও আল্লাহ তাআলা আপনার জন্য ওয়াজিব করে দিলেন। এই নামাজ আমাদেরকে শৃঙ্খলা শেখায়, সময়ের জ্ঞান শেখায়। আল্লাহ তাআলা এর পরের আয়াতগুলোতে বলেছেন,